বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের নিয়ে আজকে আবার একটা রান্না করতে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা মাছের রেসিপি করব। এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চামচ কুচি করে, 4 চামচে, আর আধা চামচ আদা বাটা, এগুলো আগে দিয়ে দেব। তো বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভেজে নিলাম। ভাজার পরে আমি আজকে 6 পিস মাছ রান্না করব। এই 6 পিস মাছের জন্য দেখুন, মাছের স্বাদ অনুযায়ী যতটুকু লবণ লাগে অতটুকু লবণ, 4 চামচে 1.5 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, এখানে আধা চামচ থেকে কম মানে 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে। এই তো এখন একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষাইছি যতক্ষণ না উপরে তেল উঠে নেয় ততক্ষণ পর্যন্ত। এখন তেল উঠার পরে একটু গরম পানি দিয়ে দিলাম। এই যে এখন আবার মশলার ঝোলটা উতরানোর পরে এই দেখুন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এটা ওই যে কোরাল মাছ ছিল যে, ওটা আবারও আজকে একটা বের করছি, ওখান থেকে কিছু রেখে দিছি। 6 পিস নিয়েছি রান্না করার জন্য। তো এটা আমি ভালো করে ডলে ধুয়ে পরিষ্কার করে নিছি। আবারও লবণ হলুদ সব একটু গরম পানি দিয়ে ধুয়ে নিছি। ধোয়ার পরে এটা এখন দিয়ে দিচ্ছি। আজকে আমি ভাজা টাজা করবো না মাছটাকে, আজকে শুধু মশলার মধ্যে কষিয়ে রান্না করব। এক এক সময় আমি এক একবার রান্না করি। আপনারা আবার মনে করবেন যে মহিলাটা শুধু সবসময় মাছ রান্নাই দেয়। তা আমি প্রত্যেক দিন যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন, কারণ এক একবার এক এক ধরনের রান্না করলে খেতেও এক একবার এক এক ধরনের মজা হয়। তো বন্ধুরা, আপনারা মনে করবেন শুধু মাছই রান্না করি প্রত্যেক দিন, না, আমি শুধু যেটা ভিডিও করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এদিকে আবার গরুর মাংস, হাড়ালা মাংস দিয়ে আজকে মূলাটা রান্না করব। কারণ আমার স্বামী মূলার তরকারি মাংস দিয়ে রান্না করলে, যেমন ইসে মাছ মাংস এগুলো দিয়ে রান্না করলে মূলার তরকারি খুব ভীষণ পছন্দ করে। তো আমাদের ঘরে আমিও পছন্দ করি, ছেলে মেয়েও পছন্দ করে, তাই মূলাটা সবসময় রান্না হয় চিংড়ি মাছ আর গরুর মাংস দিয়ে। এই যে দেখুন মূলাটা একটু জুস ফেলে দেবো, আর নাইলে এমনিতে দেবো। এখনের মূলাটা দেখি যে তেমন গন্ধ নাই, তো এই জন্য অল্প করে আবার মাছটা রান্না করতেছি। আমি কিন্তু আবার মাছ দিয়ে বেশি ভালো লাগে, মাছ আর সবজি হলে আমার থেকে আর কিছুই লাগে না। এই তো বন্ধুরা, এইভাবে নেড়ে নেড়ে আমি 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম মাঝারি আঁচ থেকে একটু কম জালে। তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখন ঝোলের মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, ওখানে আবার তিত করলা ভাজিও করতে হবে। এখানে আবার একটু মাজার থেকে তবুরো কানছে, মাইজবান্ডা শরীফ উরুস শরীফে গেছে যে, ওখানেরও তো ফাতিয়ার ভাত আছে। তো দেখুন, আমি শুধু যেটা রান্না করি ভিডিও ছাড়ার জন্য ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এই তো বিরিয়ানি ভাতও আছে, তো আপনাদেরকে একটু একটু দেখালাম আর কি। যখন আপনাদের সাথে আমি প্রত্যেক দিনের রান্না শেয়ার করি, তো মাঝে মধ্যে ইচ্ছা হয় ভালো ভালো কিছু থাকলে এগুলো শেয়ার করার জন্য। তো রান্না করতে করতে প্রত্যেক দিন 2টা 3টা মানে প্রত্যেক দিনই থাকবে রান্না, শুধু আপনাদের সাথে তো একটাই শেয়ার করি, যেটা ভিডিও ছাড়তে হবে ওইটাই। তো বন্ধুরা দেখুন, এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এটা তো অনেকবার দেখাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। তো দেখুন, এত কিছু থাকা আমি দেখাচ্ছি কেন, একটা একটা জিনিস। আমি যে রান্নাটা করি আমার স্বামী কিন্তু পছন্দ করে না। জানি না আপনাদের এই ভিডিওর মাঝে কতদিন আপনাদের সাথে থাকতে পারবো। রান্না করা পছন্দই করে না, যেমন ইউটিউবে সারাটা বলে যে আমি কি কোন দিকে অসুখে রাখছি নাকি কষ্ট দিই, কেন এগুলো করতে হচ্ছে, এগুলো কি কোনো লাভ আছে না কি আছে। তো জানি না আপনাদের মধ্যে কতদিন থাকতে পারবো। তো দেখুন, এখনও সোফার মধ্যে বসে বসে আমাকে কেমন করে তাকাচ্ছে।
তো আপনাদের সাথে এই জন্য সব কিছু দেখালাম, শেয়ার করলাম। কোনো দিকে কষ্ট নেই, কিছু নাই, শুধু একটু ইচ্ছা ছিল, শখ ছিল যে আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এটাই। তো সবাই দোয়া করবেন যাতে আমি রান্নার মাঝে আপনাদের মাঝে থাকতে পারি। দেখুন বন্ধুরা, আমি কথাগুলো বলছি, আপনারা মনে কষ্ট রাখবেন না, কথাগুলো একদম সত্যি। আমার স্বামী, আমি যখন ভিডিও শুরু করছি রোজা রাখ থেকে, এখন আরেকটা রোজা আসতেছে, তখনও রোজার সময় ভেজাল হয়েছে রান্না নিয়ে, মানে 3 দিন ইফতার পর্যন্ত একসাথে বসে খাই নাই, রোজা রাখছে, আলাদা আলাদা খাইছে, এরকম। মানে একদম পছন্দ করে না এইসব কাজ করা। তো এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আর এদিকে আমি রান্নার পরে অসুস্থ হয়ে যাই, এটা আমার স্বামীর ভালো লাগে না। মানে যেমন ধরেন উনি বলতেছে আমি হোটেল থেকে আনে খাওয়াচ্ছি, দরকার হলে প্রত্যেক দিন খাওয়াবো, তারপরেও রান্নার দরকার নাই। তো আমি তো এটা রান্না ছাড়ার জন্য একদিন পর একদিন আমার রান্নাটা করতে হয়। কষ্ট হলে রান্না করার পর আমার অনেক অসুস্থ হয়ে যায় শরীরটা, যেমন গার কাপটাই বেশি, দুর্বলটাই বেশি। একটা এক্সরে করাইছি ডাক্তার মেডিকেলে, একটার মধ্যে, এখন ওইটা বাদ দিয়ে সব রিপোর্ট ভুল আসছে। মানে আমার কোনো ডেঙ্গু বলতেই নাই, মাইনাস উঠছে ওখানে। এর চেয়ে বড় হাসপাতালে গেছি, আবারও চিকিৎসা করাইছি, সম্পূর্ণ সব কিছু। শুধু পায়ের গোড়ালিতে একটু সমস্যা পাইছে, মানে ওইটা ওই ডাক্তার অনুযায়ী স্পন্সর কতগুলো জুতো দিছে, ওই জুতোটা ব্যবহার করলে, বাইরেও ব্যবহার করতে বলছে, ঘরে সাধারণভাবে জুতা পরে থাকতে বলছে। তাইলে পায়ের মুড়ি বলি আমরা, পায়ের পাতার গোড়ালি আছে যে মুড়ি, ওটা মেরা একটু ব্যথা ছিল, ওইটাও এক্সরেতে উঠছে। শরীরে কোনো ডেঙ্গু নাই, কিছু নাই, শুধু একটু সুগার খাইছে, এইটাই। প্রথম রিপোর্টটা সম্পূর্ণ ভুল ছিল, এই জন্য আমার রান্নাবান্নার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, মাছ রান্নাটা। আজকে এইভাবে একটু ঝোল ঝোল রাখবো, কেননা এই মাছের ঝোল রাখলে একটু খেতেও ভালো লাগে। তবে মাছটা যদি তাজা হয়, ভালো হয়, তাহলে দেখুন কত সুন্দর, খুব ভালো লাগতেছে। এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন। এগুলো নিয়মই এরকম, মানে সাইডের থেকে ছুটে যায়, অনেক সাবধানে রান্না করতে হয়। তো এদিকে মেশিন বিল্ডিংয়ের কাজ, এইগুলোর জন্য মানে এত শব্দ, আমি কাজ করে শান্তি পাচ্ছি না। তো আপনারা যে যেভাবে ঝোল খান ওভাবে ঝোলটা রাখবেন। দেখুন, তো লবণ টবণ সব ঠিকঠাক আছে, খুবই ভালো লাগতেছে, মুখে দিচ্ছি, এভাবে নামাই ফেলতেছি। ওতো হয়ে গেছে আমার, সরি এখানে একটু কাঁচামরিচ দিই নেই। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, কাঁচামরিচ দিয়ে 2 মিনিট পর এখন নামাই ফেলবো। এত মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন মূলাটা আমি সিদ্ধ করে নিছি, আজকে হলুদ টলুদ কিছু দিই নাই, এমনিতে সিদ্ধ করছি। সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়ার পর এখানে হাড়ালো মাংসের সাথে যুক্ত করে দিয়ে এখন মশলার মধ্যে কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, রান্না করার উৎসাহ জাগাবেন, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে। তো বন্ধুরা, আসল কথা কি, রান্না করা জানতে হয়, বুঝতে হয়, মশলা সব কিছু ঠিক মতো তরকারি রান্তাছে অনুযায়ী দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। অনেকে নাকি মূলা পছন্দ করে না, খেতে চায় না গন্ধের জন্য। এভাবে একটু জুস ফেলে দিলে, আর রান্না করার সময় মানে এভাবে ঢাকনাটা না দিয়ে যদি খালি এমনিতে রান্না করা হয়, তাইলে কিন্তু মূলার গন্ধটা থাকে না। এখন তিতা করলাটা আলু একটা দিয়ে ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তিত করলা ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা কখনো তিত করলা আনলে ফ্রিজে রাখার পর ভাজি করবেন না, তাতে তিতা বেশি হয়। টাটকা এনে টাটকা ভাজি করলে এটা ভালো হয়। আরেকটা হচ্ছে হলুদের গুঁড়িটা একটু একদম অল্প করে দেবেন, তাতেও তিতাটা কম হয়। আর এদিকে দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, মূলা দিয়ে গরুর মাংস রান্না। তো সবাই আমার রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। এই তো আজকে ইচ্ছা ছিল রান্নাটা দেব না, তারপরেও রান্নাটা করলাম। আর আমার খুবই ইচ্ছা ছিল যে আজকে একটা ভালো দেখে নাস্তা করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শরীরের অসুস্থতার কারণে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এটা দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে, খেতেও সেরকম ভালো হয়েছে।